নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে দুর্দান্ত এক রেসিপি, মিক্স ভেজ। এই মিক্স ভেজ বানানোর জন্য এখানে আমি নিয়েছি বিভিন্ন শীতের সবজি, যেমন গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি আর আলু। আর টমেটোটা আমি নিয়েছি, সেটা পেস্ট করে নেব পরে, সেটা পরে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই সবজিগুলো ভাজার জন্য আমি সবজির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা আমি প্রথমে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটার মধ্যে সামান্য কালার চলে এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি কেটে রাখা কপি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। এবার এই সমস্ত সবজির মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, আর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। সমস্ত সবজিগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটা সবজি আমার হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। ওখানে একটা কড়াই চাপিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো দারচিনি স্টিক, 2টো লং এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব। এখানে আঁচটা আমি লো করে রেখেছি, নইলে ফোড়নগুলো জ্বলে যেতে পারে। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আঁচটা এবার মিডিয়াম করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার জন্য একটা লাল কালার আসবে পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজের মধ্যে আমি 2 টিস্পুন তেল দিয়েছিলাম, এর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা আমি 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার এসে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আঁচটা আমি এখানে মিডিয়াম করে রেখেছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনের কাঁচা যে একটা গন্ধ আছে, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এটা আবারও আমি একটু নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। এখানে আমি 5টা কাজুকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি যে মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত সবজি ভেজে রাখা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি। সমস্ত সবজি আমি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও ততটাই টেস্টি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য এই মিক্সড ভেজের যে টেস্টটা সেটা দারুণ হয়, মানে অসাধারণ খেতে লাগে এটা।
দেখুন বন্ধুরা, আমার সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে 3 থেকে 4 মিনিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম জল ঢেলে দিচ্ছি। নুনটা আমি এখানে একটু চেক করে নিয়েছি। ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট এটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দারুণ একটা স্মেল বেরিয়েছে। খেতে অত্যন্ত সুস্বাদু এক রেসিপি এটা। আর প্রতিটা সবজি সমানভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল এই মিক্স ভেজ। বাড়িতে ঠিক এই পদ্ধতিতে আপনারাও অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।